যুদ্ধের মেঘ কি এবার পৌঁছে গেল সমুদ্রের গভীরে? ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে স্ট্রেট অফ হরমুজ। আর এবার ভারতগামী এক কন্টেনারকে নিজেদের হেফাজতে নিয়ে প্রায় 22 জন ক্রু মেম্বারকে আটক করল ইরানের সেনা। কালকে ভারতগামী একটি কন্টেনার এপামিন্ডোসকে ইরান নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং সেই জাহাজে কিন্তু রাজস্থানের নাবিক সঞ্জয় মাহা সহ 21 জন সফররত ছিলেন। তাদেরকে ইরান নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং এই খবর সামনে আসার পর ইরান এবং ভারতের রাজ্য রাজনীতি কার্যত উত্তাল। এই ইরানকে দিনের পর দিন ভারত সাহায্য করেছে, ডিপ্লোম্যাটিক স্তরে সাপোর্ট করেছে, ইকোনমিক্যালি একাধিক ফান্ড প্রোভাইড করেছে দিনের পর দিন, এবং সেই ইরান আজকে ভারতের নাবিককে আটক করে হেফাজতে নিয়ে নিয়েছে, যা নিঃসন্দেহে বড় চাঞ্চল্যকর এক পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে বর্তমান সময়ে। ডিটেইলিংয়ে যদি দেখেন তাহলে দেখবেন বুধবার রাতে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এপামিন্ডোস যখন গুজরাটের দিকে এগোচ্ছিল ঠিক তখনই ইরানের নৌবাহিনী সেটাকে ঘিরে ফেলে এবং সেই জাহাজে রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা জাহাজের ভাইস ক্যাপ্টেন সঞ্জয় মাহার একটি ভিডিও সামনে আসে। তিনি ভিডিওতে সেই বীভৎস পরিস্থিতির ব্যাখ্যা করেন এবং বিস্তারিত তারা ঠিক কোন অবস্থানে এই মুহূর্তে আছেন সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরকে জানান। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের এই জাহাজকে টার্গেট করে প্রথমে ইরানের নৌবাহিনী নির্বিচারে গুলি চালায়, আর এরপর মুখে মাস্ক পরে ইরানের নৌবাহিনীর একাধিক সেনাকর্তা সেই জাহাজে উঠে পড়েন এবং প্রাণ বাঁচাতে সে সময় 21 জন ক্রু মেম্বার জাহাজের নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ইরান সেই জাহাজের ক্রু মেম্বারদের আটক করে নেয়। ইরান দাবি করেছে জাহাজটি নাকি তাদের নিয়ম ভেঙেছিল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করছিল। কিন্তু আসল সত্যটা কি? আর প্রথম কথা, ইরান এই স্ট্রেট অফ হরমুজের এই যে সীমান্ত, সেই সীমান্তকে কি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সীমান্ত হিসাবে দাবি করতে পারে? এক কথায় উত্তর হলো না। স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতের জাহাজ চলবে কি চলবে না সেই সিদ্ধান্ত ভারত নেবে। যদি আইনও কিছু ভাঙা হয় তাহলে ভারতকে শাস্তি দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা এই ইরানের আছে বলে তো আমার মনে হয় না। ঠিক সেখানে দাঁড়িয়ে ভারতের 21 জন নাবিককে অপহরণ করে নেওয়া নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য এক অপরাধ। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 2026 সালের এই যে বর্তমান পরিস্থিতি সবথেকে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। একদিকে আমেরিকার নৌশক্তি, অন্যদিকে ইরানের পাল্টা চাল, আর এই দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে ভারতকে তারা কোথাও না কোথাও টেনে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছেন। আমেরিকা কিছুদিন আগে ইরানের একটি তেলবাহী জাহাজকে আটক করেছিল, আর সম্ভবত তারই প্রতিশোধ নিতে ভারতগামী এই জাহাজটিকে ইরানের নৌবাহিনী আটক করে এবং বিশেষ করে ভারতকে ঢাল করে যুদ্ধ জেতার চেষ্টা ইরান কখনো আমেরিকা করছে, যা কিন্তু ক্ষমার অযোগ্য একটি অপরাধ প্রবণতা। শুধু তাই নয়, ভারত যখন মুন্দ্রা পোর্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তখনই এই ঘটনা ভারতের যে সামুদ্রিক নিরাপত্তা তার জন্য কিন্তু বড় একটি চ্যালেঞ্জ। এই পুরো ঘটনায় ভারত সরকারও ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রথমত, কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করেছে ভারত। বিদেশ মন্ত্রক সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভারতের দাবি যদি তদন্ত চালানো হয় যে এই জাহাজটি কোনো আন্তর্জাতিক আইন ভেঙেছিল কিনা, তাহলেও ভারতের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি কোনো অবস্থায় ভারতের নাবিকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। পাশাপাশি এক্ষেত্রে ভারত কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে সঞ্জয় মাহার এবং অন্যান্যদের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছে। ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে যাদের আটক করা হয়েছে অর্থাৎ সেই নৌবাহক জাহাজের যে নেভি সঞ্জয় মাহার, তিনি তো কোনো গুপ্তচর নন। তিনি ইরানের কোনো সিক্রেট তথ্য জেনে বিদেশি শক্তির হাতে বিক্রয় করতেও যাননি। তাহলে তাদেরকে অপরাধী হিসাবে জেলে কেন রাখা হবে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। তিনি তার ডিউটি পালন করছিলেন। তিনি জাহাজকে একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে নিয়ে আসছিলেন, যেটা তার কাজ। সেখানে ইরান এবং আমেরিকার যুদ্ধে
তাকে ইনভলভ করে তাকে অপরাধী সাজিয়ে তার বিপক্ষে তদন্ত করা হবে, সেটা কোনোভাবেই ভারত মেনে নেবে না এবং অবিলম্বে ভারতীয় প্রতিনিধি দলকে তার সঙ্গে দেখা করার ছাড়পত্র দিতে হবে, তা ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত। পাশাপাশি উচ্চ পর্যায়ের একাধিক তদারকি ভারত সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে করা হবে। রাজস্থানের বিধায়ক জয়দীপ বিহানি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীকে এই পুরো বিষয়টি জানিয়েছেন এবং সরকার সব রকমভাবে আটক হওয়া নাবিকদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। 15 বছর ধরে মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন এই সঞ্জয় মাহার, যিনি ইরানের এখন বন্দী। যদিও পরিবারের কাছে তিনি বলেছেন তিনি সুরক্ষিত আছেন, কিন্তু এই অনিশ্চয়তা আর কতদিন? কিসের জন্য এই ইনসিকিউরিটিকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের? যেখানে ভারত ইরানের পিছনে ছুরি মারেনি, যেখানে ভারত আমেরিকার সঙ্গে কোনো ধরনের সংঘাতে নিজে থেকে জড়ায়নি, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের জাহাজকে আপনি আটকে রাখবেন, সেটা ভারতই বা কেন মানবে? মনে রাখবেন, যখন ইরানের যুদ্ধ জাহাজ অর্থাৎ ওয়ারশিপ বিপদে পড়েছিল, তখন ভারত কিন্তু বিশাখাপত্তনম বন্দরে তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং একটি ওয়ারশিপ নয়, তিনটে ওয়ারশিপকে ভারত কিন্তু নিজেদের দেশে জায়গা দিয়েছিল। আর আজকে প্রতিদান স্বরূপ আমরা ফিরে পাচ্ছি এই ধরনের ট্রিটমেন্ট, যা ভারতের আন্তর্জাতিক স্তরে যে নৌ চালকদের যে নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, সেটাকেও কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে। দিনের শেষে তো আজকে এই প্রশ্ন তাহলে ওঠাটা কোনো ক্ষেত্রে ভুল নয় যে ইরানকে সাহায্য করা আমাদের উচিত হয়নি। আমাদের ইরানিয়ান ওয়ারশিপগুলো যেগুলোকে আমরা আশ্রয় দিয়েছিলাম, তাহলে আমাদেরকে সেগুলোকে আশ্রয় না দিয়ে আমেরিকার সাবমেরিনের সামনে ঠেলে দেওয়া উচিত ছিল। দিনের পর দিন আমরা ইরানকে ডিপ্লোম্যাটিক স্তরে সাপোর্ট দিয়েছি রাশিয়াকে সঙ্গে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আমরা ভুল ছিলাম? আমরা খামেনির শোকবার্তায় সই করেছি এবং আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছি যে আমরা এই ধরনের হানাদারি আক্রমণের বিরুদ্ধে, আমরা ডায়লগের পক্ষে, আমরা ডিপ্লোম্যাসির পক্ষে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডায়লগ এবং ডিপ্লোম্যাসিকে সম্পূর্ণ নস্যাৎ করে আমি অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ নিচ্ছি, তা তো কোনোভাবেই কাম্য নয় যা ইরান এখানে করছে। আমরা যদি ইরানের পিছনে কোনো ষড়যন্ত্র করতাম, যদি গুপ্তচর বৃত্তি করার জন্য এই ধরনের নাবিককে পাঠাতাম, তাহলে ইরানের আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়ার অধিকার ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় নাবিক কিংবা জাহাজ এমন কি আইন ভাঙলো যে আপনি তাকে আটক করে তার বিপক্ষে ক্রিমিনাল এক কেস শুরু করে দেবেন এবং এই পুরো বিষয়টি আপনি সংঘাতপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? সেটাও তো সব থেকে বড় প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠল। ভারত পাল্টা কি করে দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে এবং আমার দৃঢ় বিশ্বাস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যতটা শীঘ্রই সম্ভব, ভারত নিঃসন্দেহে এমন কিছু করবে যা গোটা বিশ্বের কাছেও নিদর্শন ও নজির হয়ে থাকবে। কমেন্টে জানাবেন কি করা উচিত ভারতের এবং এই ইরানকে কি আর সাহায্য করা উচিত? প্রশ্ন থাকলো আপনাদের জন্য। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।